শেষ দুইটা কোশ্চেন শেষ। না, প্রমাণের কিছু নাই। আমি তো সাদা বলে দেখেন আমার ডোমেস্টিক স্টেট দেখেন আমি কেমন খেলি না খেলি। আমার চেষ্টা ছিল যে আমি আম্মুকে প্রাউড ফিল করাই। আম্মু যে আপনারা এখানে যখন 1 মিনিট ছিলেন তখন আমার বাসার সবাই প্রাউড ফিল করছে। খালেদ আহমেদ বিপিএল এ দুর্দান্ত বোলিং করেছেন। বিপিএলটা ওভারঅল কেমন গিয়েছে? আপনারা তো দেখলেন বিপিএল টুর্নামেন্ট আপনারাই তো ছিলেন। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি নিজেকে মেলে ধরার। তো কতটুকু পারছি জানি না, বাট আমার চেষ্টা ছিল ভালো করার আর কি। বরাবরের মতো হোয়াইট বল নিয়ে একটা প্রশ্ন ছিল, আপনি লাল বলের ক্রিকেটার, কিন্তু নিজেকে প্রমাণ করেছেন কিনা এই টুর্নামেন্টে? না, প্রমাণের কিছু নাই। আমি তো সাদা বলে দেখেন আমার ডোমেস্টিক স্টেট দেখেন আমি কেমন খেলি না খেলি। তো আমার চেষ্টা ছিল ভালো করার আর কি। মাঝখানে মাকে হারানোর পর আবারও ব্যাক করা, সবকিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতা আসলে কেমন ছিল? দেখেন না, অভিজ্ঞতা তো খারাপ থাকবে সবসময়। আম্মু নাই দুনিয়াতে। আমার চেষ্টা ছিল যে আমি আম্মুকে প্রাউড ফিল করাই। আম্মু যে আপনারা এখানে যখন 1 মিনিট ছিলেন তখন আমার বাসার সবাই প্রাউড ফিল করছে। তো আমিও চেষ্টা করছি যে আমার আম্মুকে যাতে প্রাউড ফিল করে। শেষ দুইটা কোশ্চেন শেষ। আমাদের সঙ্গে ছিলেন খালেদ আহমেদ। বিপিএল এ কি সময়টা কাটিয়েছেন আপনারা দেখেছেন? টুর্নামেন্টের মাঝখানে মাকে হারানোর পরও তিনি দারুণভাবে আসলে ঘুরে দাঁড়িয়েছেন। এটাই একজন পেশাদার ক্রিকেটারের বৈশিষ্ট্য। খালেদ আহমেদকে নিয়ে প্রশ্ন করা ছিল যে তিনি লাল বলের ক্রিকেটার, হোয়াইট বল নিয়ে অতটা দেখা যায় না, কিন্তু এই বিপিএলে খালেদ আহমেদের পারফরমেন্স অবশ্যই আপনাকে সেই প্রশ্নের উত্তর জানাতে বাধ্য করবে। ওভারঅল তিনিও বলেছেন তিনি আসলে প্রমাণের কিছু করেননি, তিনি আসলে তার সেরাটা দিয়েছেন। এবং অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে, চিটাগং কিংসকে যারা চ্যাম্পিয়ন করতে পারেনি, পরপর আসলে 12 বছর পর ফাইনালে ওঠার আক্ষেপটা এখনও থেকেই যাবে রানার আপ হয়ে। সব কিছু মিলিয়ে তিনি দুর্দান্ত করেছেন। মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।